দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে আমাদের যে ড্রাইভিংয়ের গাড়িগুলা কি ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকি আমরা। তো আপনারা আসলে অনেকে আমাদের কাছে ড্রাইভিং শিখেন, বাট অনেক কিছু নাম জানেন না। যারা নতুন গাড়ি কিনছে আসলে তাদের জন্য এগুলো জানা খুবই দরকার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যেমন আমাদের স্টারিং বক্স দেখেন, সেটা হচ্ছে স্টারিং বক্স। এটা কিন্তু আপনার লিক করছে। লিক করলে আপনার কীভাবে বুঝবেন? যে এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু তেল বাইরে গেছে, মানে আপনার স্টারিং বক্সের যে আপনার পাওয়ার অয়েল থাকে, ঠিক আছে, সেই পাওয়ার অয়েল কিন্তু লিক করছে, ঠিক আছে। সেই কারণে কিন্তু এই দেখেন এখান দিয়ে আইস আবার অলরেডি এটা ভেঙে গেছে। সোজা কথা, এটা যদি রিপেয়ারিং করি বেশি দিন টিকবে না, 2 থেকে 3 মাস টিকবে। আপনার রিপেয়ারিং করতে আপনার কত 2 থেকে 3 হাজার টাকার মতো খরচ পড়বে। আর আপনি যদি এটা একবার এক্সচেঞ্জ করেন 6 থেকে 7 হাজার টাকা পড়বে একবার অরিজিনাল রিকন্ডিশন যদি আপনি লাগান। আর অলওয়েজ রিকন্ডিশন লাগানোর চেষ্টা করবেন, তাহলে সেই ক্ষেত্রে অনেক দিন টিকবে। আর দ্বিতীয়ত আপনার দেখেন সকেট জাম্পার, ঠিক আছে। আমার কিন্তু এই গাড়ির সকেট জাম্পার খাওয়ার কারণে আপনার খাইছে কি বলে আপনার এই যে সকেট জাম্পারে আপনার মাউন্টিং, দেখেন মাউন্টিং ভাঙে মানে এক সাইড আইছে। এর জন্য কিন্তু আপনার টাল হয়ে গেছে। পরে আমার কিন্তু টায়ার খাইছে, ঠিক আছে। টায়ার খাওয়ার অনেক কিছু আছে। আপনার যদি টায়ার যেমন আপনার সকেট জাম্পার থাকার জন্য আপনার কিন্তু গাড়ি এরকম নড়চড় করবে চাক্কা, ঠিক আছে। তারপরে আপনার এই যে আপনার বল জয়েন্ট, এটার নাম হচ্ছে বল জয়েন্ট, ঠিক আছে। এটা যদি আপনি 2টা লাগান, এই 2টা কিন্তু আপনি লাগাইতে পারবেন 3000 টাকা, ঠিক আছে। যারা আপনার নতুন মানে গাড়ির জন্য কিনতে যান তারা কিন্তু এই বল জয়েন্ট জেনে রাখেন। আসলে এক গাড়ি এক এক দাম। যেমন আমাদের গাড়ির এটা আপনার হলো 3000 টাকার ভিতরে 2টা পাবেন, ঠিক আছে। তারপর আপনার ওই সেইটা হচ্ছে আপনার টাইলক, এটা টাইলক যে শক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন? টাইলকের আপনার বুট কাভারের সিলটা আপনার পর্যন্ত লিক করছে। তো সেই ক্ষেত্রে আপনি এইগুলো প্রপারলিভাবে কিন্তু আপনার জানতে হবে। একজন মালিক হিসেবে যদি আপনি এগুলো না জানেন, আপনি কিন্তু গাড়ি মেনটেন করতে পারবেন, ঠিক আছে। তারপরে সিপি জয়েন দিয়েছে আমার কিন্তু মানে মোড় ঘোরানোর পর অনেক গাড়ি আপনারা দেখেন না যে মোড় ঘোরানোর পরে ক্যাট 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 আওয়াজ হয়। তখন আমরা যারা পাবলিক তারা ভাবি যে আসলে মনে হয় গাড়ি ভেঙে গেছে। আসলে এরকম কিছু না, বাট এটা হচ্ছে সিপি জয়েনের কারণের জন্য এরকম, ঠিক আছে। দেখেন সিপি জয়েন্টটা দেখাই, আমার গাড়ির সিপি জয়েন্ট কি হয়েছে একবার মানে গ্রাইন ভাইয়া ভিতরে কি চলে গেছে বালি দিয়ে সোজা কথা একটা বাদ। এখন 2টা সিপি জয়েন্ট, এটা ভালো আছে, সিঙ্গেল যদিও কিনা যায় না, বাট 2টা কিনতে হবে আপনার। আমার গাড়ির সিপি জয়েন্ট যদি ভালোটা লাগায় অরিজিনাল তাহলে 6 থেকে 7 লাখ নেবে। আর যদি মোটামুটি মধ্যমটা লাগায় আপনার 3500 টাকার মতো পড়বে, 3500-3300 এরকম পড়বে, ঠিক আছে। তারপর আপনার এই যে স্টারিং বক্স বেশি ক্ষয় হওয়ার কারণে আমি কিন্তু এইগুলো আপনার চেঞ্জ করতে পারি। মানে এইগুলোও দেখেন কী পরিমাণ ক্ষয় হয়েছে। মানে স্টারিং বক্সে যে এটারে আপনার কি বলে, এই মিস্টার, এটারে কি বলে মিস্টার, এটারে কি বলে? এটা হলো স্টারিং বুট কভার। স্টারিংয়ের বুট কভার, বুট কভার দুটোও শেষ, বুট কভার শেষ, এটা লাগাইতে হবে। সোজা কথা, আপনারা যারা নতুন হিসেবে যারা আসলে গাড়ির মানে বেসিকগুলো জানতে চান, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই দরকার। যেমন আমার সিপি জয়েন গেছে, স্টারিং বক্স দিছে, সকেট জাম্পারের এই যে মাউন্টিং দিছে, এই মাউন্টিংটা লাগাইতে হবে। এই মাউন্টিং আপনি কিনতে পারবেন, ঠিক আছে। আমাদের তো এটা উত্তরে হাউস বিল্ডিং অ্যাভেলেবেল, মানে পার্টসের দোকানে গেলে এটা কিনতে পারবেন আলাদা। আপনার সকেট জাম্পার চেঞ্জ করা লাগবে। কিন্তু স্টারিং বক্স যদি আপনি কাজ করান সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা তেমন ভালো হবে না। আপনি অলওয়েজ আমি বলবো যে আপনি রিকন্ডিশন লাগাইবেন, এটা হলো বেস্ট হবে, ঠিক আছে। তো আপনারা যারা আলমগীর ভিডিও দেখেন বা কন্টেন্ট দেখেন, আসলে আমাদের পেজটাকে ফলো করবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।